রাজনন্দিনী শাড়ির এক সপ্তাহের মধ্যে দ্বিগুণ সেল বাড়িয়ে দিবে চ্যালেঞ্জ করলো অপর্ণা মীরাকে। হ্যাপি রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অপর্ণার মা বাবা অপর্ণার জন্য বিয়ে ঠিক করবে, এজন্য ঘটক বাড়িতে এনেছে। 3 জন ছেলে পছন্দ করেছে। অপর্ণাকে বলে 3 জনের মধ্যে দেখ কাকে তুই সিলেক্ট করছিস। তখন অপর্ণা বলে আমার পছন্দ অপছন্দর কিচ্ছু নেই, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। যা শুনে অপর্ণার মা বাবা অবাক হয়ে যায়। আর তখন ঘটক সাহেব কথা শুনে চলে যায়। অপর্ণার মা বলে তুই কাজটা ইচ্ছে করে করেছিস, তোর অমতে ঘটক ডেকে এনেছি, এজন্য তুই শাস্তি দিলি তাই তো। তখন অপর্ণা বলে মা আমার না নতুন প্রমোশন হয়েছে, আমাকে কাজে ফোকাস করতে দাও। ঠিক আছে, এখন আমার এই বিয়ে নিয়ে ভাবার সময় একদম নেই। তখন অপর্ণার মা বলে হ্যাঁ তোর কথা মতোই তো আমরা বসে থাকবো না, আমরা পাত্র দেখবো না, তোর কথা মতো আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো। আর তাছাড়া তারা সুন্দরী মা বলে দিয়েছে বিয়ের কথা, তাহলে। আর তখন অপর্ণা বলে তারা সুন্দরী তো এটাও বলে দিয়েছে সময়ের উপর ছেড়ে দিতে, সময় হলে ঠিক আসবে, তাহলে তোমরা কেন এত ব্যস্ত হচ্ছ। তারা সুন্দর যখন বলেই দিয়েছে তাহলে তোমরা আবার সন্তদার মতো ছেলে ঠিক করবে, আবার আমার বিয়ে ভেঙে যাবে, আবার একটা কেলেঙ্কারি হবে, তাই না? আমি আর এরকম হতে চাই না, রিস্ক নিতে চাই না মা। আমার এখন নতুন প্রমোশন হয়েছে, আমি কাজে ফোকাস করতে চাই, বাকিটা আমি ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছি। আশা করি তোমরাও ভাগ্যের উপর ছেড়ে দাও। এটা বলে অপর্ণা চলে যায়। আর তখন অপর্ণার মা বলে বড় অফিসার হয়ে গিয়েছে, আমরা আগে তো গুছিয়ে কথা বলতো, এখন আর বেশি গুছিয়ে কথা বলে। তখন অপর্ণার বাবা বলে অপর্ণা কিন্তু এই কথাটা একদম ঠিক বলেছে, কারণ ভাগ্যের উপরেই কারো হাত নেই। তাছাড়া আমরা অনেকবারই চেষ্টা করেছি, জানি না তারা সুন্দরী কি ইঙ্গিত দিচ্ছে, তবে শোনো এবার আমরা ভাগ্যের উপরেই ছেড়ে দেব। কিন্তু অপর্ণার মা রাগান্বিত হতে থাকে অপর্ণার উপর। এদিকে শেফালি মাসি চলে এসেছে মীরা ম্যাডামের বাড়িতে তার মার সেবা করতে। অলরেডি সেবা করা শুরু করে দিয়েছে, কিন্তু এক ফাঁকে শেফালি মাসি সেবা করতে করতে তার চোখ পড়ে মীরা ম্যাডাম এবং আর্যর ছবির দিকে। ঘর ভরা শুধু মীরা এবং আর্যর ছবি, যা দেখে তো অবাক হয়ে যায়। বলছে একটা মানুষের সঙ্গে এত ছবি, এখানে ম্যাডামের সঙ্গে তো অবশ্যই আর্য সিংহ রায়ের কিছু না কিছু রয়েছে। ওইদিকে আবার অপর্ণার সঙ্গেও ভালো ঘনিষ্ঠতা দেখছি, তাহলে কি লোকটা অপর্ণাকে ঠকাবে না তো? কি হতে চলেছে এটা নিয়ে খুব ভাবতে থাকে শেফালি মাসি। তখনই মীরা চলে আসে, বলছে কি ব্যাপার, আপনার কাজ হয়ে গিয়েছে, আপনি কি করছেন? তখন বলে এই তো কাজ হয়ে গিয়েছে, আর ওই চাদরটা একটু বাইরে দিয়ে আসতে হবে। তখন মীরা বলে তাহলে ওইটাই করুন না কেন, আপনাকে তো এটার জন্য রাখা হয়েছে, ঘর দেখার জন্য তো রাখা হয়নি। তখন শেফালি মাসি চাদর নিয়ে চলে যাবে। আর ভাবতে থাকে একটা মানুষের সঙ্গে এত ছবি, তাহলে কি কিছুই নেই? অবশ্যই কিছু রয়েছে। তো এটা ভাবতে থাকে শেফালি মাসি। অন্যদিকে দেখা যায় আরজু অনেক রাত্রি শুয়ে অপর্ণার কথাই ভাবতে থাকে। অপর দেওয়া গাছের যে জুঁই ফুল আর্য দিতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আর্য দিতে পারল না। কাকতালীয়ভাবে তারা সুন্দরীর মাধ্যমে সে ফুল পেয়ে গেল অপর্ণা। এটা কিভাবে সম্ভব? এটা কি কোনো ইঙ্গিত দিচ্ছে? এটা নিয়ে খুব ভাবছে আর্য। আর তখনই আর্য বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে এবং জানালার দিকে অপর দেওয়া সে জুঁই গাছের ফুলের দিকে চোখ পড়ে। আরও অনেক ফুল ফুটেছে, যা দেখে আর্য অনেক খুশি হয়। আর তখন বলে বুঝতে পেরেছি অপর্ণা, আমি নিজ হাতে তোমাকে ফুলটা দিতে পারিনি, তোমার অভিমান হয়েছে। অভিমান হওয়াটাই স্বাভাবিক, তবে আমি তোমাকে প্রমিস করলাম একদিন এই ফুল আমি নিজে হাতে তোমাকে দিব। অন্যদিকে অপর্ণাও তার ঘুমটা ভেঙে যায়। তারা সুন্দরীর কথাই মনে পড়ছে, বলছে যখন যেটা পাওয়ার ঠিক সময় মতোই পাবে, শুধু সময়ের অপেক্ষা। এসব কথাই মনে করতে থাকে। আর তখন জুঁই ফুলটা নিয়ে অপর্ণা ভাবে এই ফুলটার মধ্যে কি রয়েছে, এই ফুলটার মাধ্যমে আমার কেন মন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, এখনো গন্ধটা শুকলে আমার খুব ভালো লাগছে। এটা নিয়ে ভাবতে থাকে। আর পিছন দিক দিয়ে অপর্ণার মা বাবা চলে আসে, বলছে কি রে অপর্ণা, তোর কি হয়েছে? তুই কেন ঘুমাচ্ছিস না? কোনো একটা কিছু নিয়ে চিন্তা করছিস, এটা বেশ বুঝতে পারছি। মা তুই আমাদের কাছে শেয়ার কর, তাহলে তুই অনেকটাই হালকা হয়ে যাবি। আর তখন অপর্ণা মনে মনে বলে তাহলে কি আর্য স্যারের কথা জেনে গেল বাবা মা? এটা কিভাবে সম্ভব? কিন্তু না, তারপর বুঝতে পারে এখনো তারা কিছুই বোঝেনি। তখন অপর্ণা বলে বাবা আমি না নতুন একটা দায়িত্ব নিয়ে খুব মনে হয় ভুল করেছি, আমি পারবো তো? তখন অপর্ণার বাবা বলে তুই অবশ্যই পারবি, তোর যোগ্যতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।
তখন অপর্ণার মা বলে, যখন আমাদের চাল ডাল কেনার ক্ষমতা ছিল না, তুই এই সংসারটা চালিয়েছিস, হাল ধরেছিস, তাই তোর যোগ্যতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আর তাছাড়া তুই এই কাজটা পারবি বলেই তোকে দেওয়া হয়েছে, এত চিন্তা করে কিচ্ছু নেই। তার মা বাবা তাকে ভরসা দিতে থাকে, যা শুনে অপর্ণা অনেকটাই ভরসা পায়। তখন অপর্ণার বাবা বলে, বাকি রইল বিয়ে থা চিন্তা, এটা নিয়ে আমরা এখন কোনো চিন্তা করব না, সব ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি। তবে তোর অমতে কোনো কথাই আর বলবো না। যা শুনে অপর্ণা অনেক খুশি হয়ে যায়। আর তখন তার মা বাবা চলে যায়। এদিকে অপর্ণা জুঁই ফুল নিয়ে আরজুর কথাই ভাবতে থাকে। অন্যদিকে দেখা যায় মীরাও আরজুকে নিয়ে ভাবছে, বলছে, আমার মায়ের অসুস্থতার কথা শুনে এক নিমিষে চলে এলো, এত কনসার্ট, তাহলে এটা কিসের জন্য? আর তখন একটা মেসেজ লেখে মীরা আরজুকে, বলছে, দেখো আমি তো এত কিছু বুঝি না ওষুধপত্র নিয়ে, তুমি যদি একটু আসতে তাহলে খুব ভালো হতো, যে কোনো সময় আসতে পারো, এটা নিয়ে একটা মেসেজ লিখে দেয়। আর এদিকে সকাল হতে না হতেই মীরা তার মায়ের কাছে চলে এসেছে। তার মা ঘুমোচ্ছে, বলছে, মা ঘুমোচ্ছ, তোমার এখন একটু ভালো লাগছে? আর তখন শেফালি মাসির দেরি দেখে বলছে, কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? তুমি আমার মাকে একা ফেলে রেখে কোথায় গিয়েছিলে? তখন বলে, আমি এই তো চাদর আর কিছু কাপড় চোপড় আছে, এগুলো ধুয়ে টানিয়ে দিতে গিয়েছিলাম, কারণ যখনকার জিনিস তখন ধুতে হয়, তা না হলে রোগীদের সমস্যা হতে পারে। তখন মীরা বলে, হ্যাঁ সে ঠিক আছে, তুমি তো আমাকে বলেও যেতে পারতে। আর তখন শেফালি মাসি বলে, আসলে আমি বুঝতে পারিনি এত সকালে আপনাকে ডাকবো, ডাকা ঠিক হবে কিনা। তখনই দেখা যায় কলিং বেল বেজে ওঠে। তখন মীরা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি দেখছি কে আসছে। তখন আজুকে দেখে মীরা অবাক হয়ে যায় আর অনেক খুশি হয়ে যায়। ফল নিয়ে এসেছে আরজু তার মাকে দেখার জন্য। বলছে, মীরা এগুলো রাখো, ঠিক আছে আমি এখনই চলে যাব, আর তোমার কি কি দরকার তুমি বলো। তো প্রয়োজনীয় কথা সেরে নিয়ে আরজু চলে যাবে। তখন মীরা বলে, আমি কি অফিসের কাজ এখানে করতে পারি? তখন আরজু বলে, না না মীরা, এখন তোমার অফিসে কাজ নেই, কোনো টেনশন করতে হবে না, অফিসে অনেক লোক রয়েছে, তুমি তোমার মায়ের দিকে মন দাও, ঠিক আছে, তোমার মায়েকে সুস্থ করে তুলো, তারপর সব হবে। এটা বলে আরজু যখন চলে যাবে, তখনই ভিতর থেকে মীরার মা ডাকছে, কে এসেছে? আরজু এসেছে? এই কথা শুনে আরজু ভিতরে যায়, বলে, হ্যাঁ আমি এসেছি, আপনি এখন ভালো আছেন? তখন মীরার মা বলে, জানো তো আমি মারা গেলে আমার মেয়ের না কেউ নেই, বাবা কেউ নেই, আমার না খুব চিন্তা হয়। তখন আরজু বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো আপনার মেয়ের পাশে, আমরা সবাই আছি। যা শুনে মীরার মা অনেক শান্ত হয়ে যায়। তখন কথা শুনে মীরাও অনেক খুশি হয়ে যায়। তো কথা বলে আরজু এখান থেকে চলে যায়। আর তখন শেফালি মাসি বলে, এত টান না থাকলে কথা কেউ বলে? আরজু ছাড়ে দেখি মীরা ম্যাডামের প্রতি অনেক টান রয়েছে, তাহলে ওদিকে অপুকেও আশ্বাস দিচ্ছে। অপুও তো মনে মনে আরজু স্যারকে অনেক ভালোবাসে। না না, এই বিষয়ে তো আগে থেকেই অপর্ণার সঙ্গে আমার কথা বলা দরকার। এদিকে অপর্ণা অফিসে যাবে, কিন্তু সকালে নাস্তা দিতে বলে তার মা অনেক ঝাড়ি মারতে থাকে, বলছে, না তুই তো অনেক দায়িত্ববান, তুই সংসারটা সামলে নে, আমি পারবো না। তো তার মা অভিমান হয়েছে। অপু এবং তার বাবা অনেক কষ্টে তার মায়ের অভিমানটা ভেঙে ফেলে এবং অপু অনেক কষ্টে নিজে নাস্তা বানিয়ে মা বাবাকে খাইয়ে অফিসে চলে যায়। এদিকে দেখা যায় অর্ক নাস্তা খেতে বসেছে। অর্কর মা অর্ককে একটু বেশি নাস্তা দিয়েছে, বলছে, তুমি খাও, কালকে রাতে না কিচ্ছু খাওনি, বেশি করে খাও। আর তখনই আরজু চলে আসে, বলছে, অর্ক তুমি এখন কেমন আছো? আর তখন বলে, কেন দাদা কি হয়েছে? আমি তো ঠিকই আছি। মাও জিজ্ঞাসা করছে, তুমিও জিজ্ঞাসা করছো। তখনই মানছি চলে আসে। মানছি এসে বলে, হ্যাঁ এটা তো আমারও প্রশ্ন, তোমার কালকে কি হয়েছিল তোমার কিচ্ছু মনে নেই, এটা কিসের জন্য হচ্ছে? হ্যাঁ এটা অর্ক না জানতে চাইলো, এটা আমি জানতে চাই। আর তখন আরজু বলে, হ্যাঁ জানবে, তবে সময় লাগবে, সময় নাও। তখনই আরজু বলে, যাই হোক আমি একটা কথা বলতে চাই, আমি অপর্ণার প্রমোশন উপলক্ষে একটা অফিসে পার্টি থ্রো করতে চাই। যার শুনে অর্ক এবং তার মা অনেক খুশি হয়ে যায়। মানছি অবাক হয়ে আরজুর দিকে তাকিয়ে থাকে। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এই পার্টির মাধ্যমেই কি অপুর অভিমানটা ভাঙতে চলেছে? তাহলে আরও কি কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে? তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।